2 চ্যাপ্টার 2 হচ্ছে ইভলিউশন অফ মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে মানে মোটামুটি এই চ্যাপ্টারে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সময়ের সাথে সাথে বিবর্তন এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরন এবং কোন ল্যাঙ্গুয়েজ কখন আসলো, কি পরিস্থিতিতে আসলো, বা কোন একটা ল্যাঙ্গুয়েজ যদি পরে আর কন্টিনিউ না হয় বা বিলুপ্ত হয়ে যায়, কেন বিলুপ্ত হলো, এই ধরনের স্টাডিগুলা করবো। এটা করতে যেটা হবে যে ইতিহাস জানলে যেটা হবে যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যাবে নাকি। আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবো বা করবো তখন এটাকে বুঝতে পারবো যে এই ল্যাঙ্গুয়েজটা কতটুকু ভালো বা সামনে এটা কতটুকু ডিমান্ড হবে সেটা বোঝার সুবিধা হবে। আবার নিজেরা যদি কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করি তখন শিখতে পারবো যে আসলে কোন ধরনের কোন কোন কারণে বা কিভাবে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি কারণে সাকসেস হয় বা কি কি কারণে কি হয় ফেইল হয়। এখানে টপিক গুলা এরকম যে জোসেফ প্যাসকাল কি হচ্ছে আসলে এটা আমাদের জানা নাই, অজানা একটা ল্যাঙ্গুয়েজ যেটা নাকি আচ্ছা যেটা একটা স্লাইডে যখন তখন পড়বো না, সুডো কোড নিয়ে পড়বো। আইবিএম এর 704 আইবিএম এক সময় কি ছিল, কম্পিউটার গুলা ছিল এক একটা রুমে এক একটা কম্পিউটার এরকম আর কি না, প্রথম দিকে 1960 সালের দিকে ধরো, তখন আইবিএম কোম্পানি ধরো 2-3 বছর পর পর একটা নতুন কম্পিউটার মডেল বের করতো, এর মধ্যে একটা মডেল হচ্ছে 704 এবং এটার সাথে ফোরট্রান ল্যাঙ্গুয়েজটার স্টোরি ওতপ্রোত ভাবে জড়িত আছে। লিস্প ল্যাঙ্গুয়েজ একটা আছে, লিস্ট প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর এছাড়া অ্যালগোল 60 ল্যাঙ্গুয়েজটা, ফোরট্রানের ইলাবোরেশন তো আমরা বলছিলাম ফর্মুলা ট্রান্সলেশন, লিস্প হচ্ছে লিস্ট প্রসেসিং, অ্যালগোল হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, তার মানে অ্যালগোরিদমের কাজেও লাগবে, প্রোগ্রামিং এর কাজেও লাগবে। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তার মানে কি বিজনেস পারপাজে ব্যবহার হয় এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বেসিক বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, মাল্টিপারপাজে ব্যবহার করা যায় এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি। একই সাথে প্রোগ্রামিং এর কাজেও আসবে, সায়েন্টিফিক কাজেও লাগবে, আবার কিসে বিজনেসের পারপাজেও ব্যবহার হবে। PL1 ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, সবার জন্য একই ল্যাঙ্গুয়েজ করতে চায়। 2 আর্লি ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে APL আর স্নোবল। APL হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্নোবল হচ্ছে স্ট্রিং ওরিয়েন্টেড সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। ডাটা অ্যাবস্ট্রাকশনটাকে যদি এখন বিগিন করি, সিমুলা 67, তারপর হচ্ছে অর্থোগোনাল ডিজাইনের ক্ষেত্রে অ্যালগোল 68, কিছু সাম আর্লি ডিসেন্ডেন্টস অফ দ্য অ্যালগোল কি কি ছিল। ডাটা অ্যাবস্ট্রাকশনের সুবিধা হচ্ছে সিমুলা 67 মানে সিমুলেশন ল্যাঙ্গুয়েজ আর কি। আর প্রথম দিকের অ্যালগোলের আরো পরবর্তী আরো নতুন কিছু ফিচার আসছে সেগুলো দেখবো। অ্যালগোল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো তাই না। আর হচ্ছে লজিকের উপর বেস করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক। তার হিস্ট্রিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইনে সবচেয়ে বেশি ডিজাইন ইফোর্ট দেওয়া হয়েছে যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে অ্যাডা ল্যাঙ্গুয়েজ। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসাবে প্রথম দিকে বা যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে স্মল টক ল্যাঙ্গুয়েজ। তারপর এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা নাকি একই সাথে ইম্পারেটিভ এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড দুইটা পারপাজেই কাজে লাগছে, সেটা হচ্ছে C++। কিন্তু ইম্পারেটিভকে বেস করে ফুল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আসলে জাভা। এছাড়া অনেক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা দেখব। তারপর ডটনেট প্ল্যাটফর্মের যে ফ্ল্যাগশিপ ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে C#। ডটনেট প্ল্যাটফর্মের ল্যাঙ্গুয়েজগুলো আসলে মাইক্রোসফট এখন কি করতেছে, মেইনটেইন করতেছে তাই না, আপডেট ভার্সন দিতেছে মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিওর ভিতরে। মার্কআপ অথবা প্রোগ্রামিং দুইটার হাইব্রিড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে তোমার কি এরকম কিছু ল্যাঙ্গুয়েজ, সেগুলো আমরা দেখব। এখন এখানে ইন্টারেস্টিং একটা ছবি, স্যার সাউন্ড ভালো আসতেছে না। এখন ঠিক আছে স্যার একটা নয়েজ হয় সবসময়। দাঁড়াও দেখি কোন অডিওটা দেয়া আছে। স্যার স্যার আপনি যখন স্পিকারে হাত দেন তখনই নয়েজটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
ওকে, এখন এই দেখো 1957 সাল থেকে মোটামুটি 2014 সাল পর্যন্ত ল্যাঙ্গুয়েজ গুলার বিবর্তন দেখাচ্ছে। প্রথম দিকে ল্যাঙ্গুয়েজ ছিল ফোরট্রান, ফ্লোমেটিক। ফ্লোমেটিক থেকে পরবর্তীতে কি আসছে, মানে কোবল, কমন বিজনেস ওরিয়েন্টেড। তার মানে ফ্লোমেটিক হচ্ছে প্রথম বিজনেস বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চিন্তা করছে বিজনেসের অ্যাপ্লিকেশনের জন্য। পর কিন্তু কোবলটাই বেশি পপুলার হয়েছে, তাই না? তো ফোরট্রানের বংশগতি সময়ের সাথে সাথে সুন্দর আপডেট হয়েছে কিন্তু। মোটামুটি 2008 সাল পর্যন্ত ফোরট্রান বেঁচে ছিল বলা যায়, এখনো অনেকে কোড করতে পারে পুরনো সিনিয়র প্রোগ্রামাররা। তো বা পুরনো সিস্টেমে এখনো ফোরট্রানে মেনটেন করতে হয়। তো ফোরট্রানের থেকে পরবর্তীতে অ্যালগোল আসছে। অ্যালগোল হচ্ছে আরেকটা বংশ আর কি। অ্যালগোল থেকে অ্যালগোল 60। এই অ্যালগোল 60 ল্যাঙ্গুয়েজটা আসলে অনেকগুলা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের মানে সূতিকাগার বলা যায়। প্যাসকেল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, দেখো ওখান থেকেই না, বেসিক ল্যাঙ্গুয়েজ। সি থেকে পরবর্তীতে সি প্লাস প্লাস আসছে। সি প্লাস প্লাস কি, সি এবং অবজেক্ট ওরিয়েন্টেডটা আসছে কোত্থেকে, সিমুলা 67 থেকে। এই দুইটা মিলে হচ্ছে সি প্লাস প্লাস। আবার সি প্লাস প্লাস থেকে আসছে জাভা। জাভা আর সি প্লাস প্লাস দুইটা মিলে আসছে সি শার্প, দেখতেছো? তারপর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আসছে পার্ল। পার্ল থেকে পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, রুবি এগুলো আসছে। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আসছে এরপরে, ধরো এই যে এখানে ভিজুয়াল বেসিক থেকে, কুইক বেসিক, যেগুলো বেসিক থেকে আসছে, বেসিক, কুইক বেসিক, ভিজুয়াল বেসিক, তারপর ভিজুয়াল বেসিক ডট নেট। রুবি ল্যাঙ্গুয়েজ এখানে আসছে। অ্যাডা ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, হিস্ট্রির সবচেয়ে বেশি ডিজাইন ইফোর্ট দিয়েছে অ্যাডা। তো প্যাসকেল থেকে সেটা পরবর্তী আপডেট হয়ে অ্যাডা 95, অ্যাডা এই পর্যন্ত 2005 সাল পর্যন্ত অ্যাডা আপডেট করা হয়েছিল। জাভার পরবর্তীতে অনেক ভার্সন আসছে, এখনো চলছে। সি শার্পের অনেক ভার্সন আসছে, এখনো চলছে। পাইথন ল্যাঙ্গুয়েজটা দেখো কোত্থেকে আসছে, এই সি বা সি প্লাস প্লাস এবং মডুলার 3, এই দুইটার কম্বিনেশন আর কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পরবর্তী পাইথনের বিভিন্ন ভার্সনও আসছে। স্নোবল ল্যাঙ্গুয়েজটা এখানে স্ট্রিং ওরিয়েন্টেড। এটার আবার পরবর্তীতে কিছু ভার্সন আছে যেটা অতটা পপুলার হয়নি আর কি। কিন্তু স্নোবলের উপর, পার্লের উপর ডিজাইনের ইফোর্ট আছে। এটা নিয়ে অ্যানালাইসিস করলেই একটা ক্লাস অ্যানালাইসিস করা সম্ভব। তো আসো আমরা পড়াই যাই আর কি। হ্যাঁ, জুসেস পাঙ্কাল কুল একজন বিজ্ঞানী, তারা সে কি করছে, একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করছিল 1945 সালে। হয় না যে তুমি একটা কেউ হয়তো বা একটা পেইন্টিং তৈরি করছিল, কিন্তু এটা হয়তো তার বাসায় পড়েছিল। তো সে মারা যাওয়ার 30 বছর পরে বা 20 বছর পরে এটা পাওয়া গেল এবং প্রমাণ করা হলো যে সেটা 30 বছর আগে বা 50 বছর আগে ড্র করা হয়েছিল। বিষয়টা এরকম, 1945 সালে ডিজাইন করছে কিন্তু 1972 সালের আগে এটা পাবলিশ হয়নি। কারণ গবেষণা করছে কিন্তু এটা রেজাল্টটা দেয় নাই, কিন্তু প্রমাণ। সুতরাং এই ল্যাঙ্গুয়েজটা নেভার ইমপ্লিমেন্টেড, মানে এটার জন্য কম্পাইলার তৈরি করা হয় নাই, এটা নিয়ে কোড লেখা হয়নি, শুধু ডিজাইন, ল্যাঙ্গুয়েজ ডিজাইনই ছিল। কিন্তু 1945 সালে ডিজাইন করলো, এটার মধ্যে ফ্লোটিং পয়েন্ট, অ্যারে, রেকর্ড, তখনকার সময়ে যেসব ফিচারগুলা আরো অনেক পরে আসছে সেগুলা কি হয়েছে এখানে ইনক্লুড হয়েছে। ক্যালকুলটা এরকম ছিল, ধরো A4 এর সাথে 1 যোগ করে A5 এ রাখবা, তাহলে আগে কোডটা লেখা হয়, তারপর কি A4 দেখছো, A5 সাবস্ক্রিপ্ট গুলা লেখা হয়, তারপর ডেটা টাইপ লেখা হয়। A4 হচ্ছে নাম্বার, A5 ও নাম্বার। তো জুসেস পাঙ্কালকুল এটা দেখলাম, তাই না? এরপর হচ্ছে মিনিমাল হার্ডওয়্যার প্রোগ্রামিং, মানে খুব সিম্পল প্রোগ্রামিং এর জন্য সুডো কোড ব্যবহার করি। তাহলে মেশিন কোডে কোড করাটা তো কঠিন ছিল, কারণ মেশিন কোডে 0-1 এর কোড বোঝা বোঝা কঠিন না, মডিফাই করাও কঠিন, এক্সপ্রেস করাও কঠিন। আর এটা মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাই না? এবং এটার মধ্যে ইন্ডেক্সিং, ফ্লোটিং পয়েন্ট এই ধরনের ফিচার ছিল না। তাহলে এর থেকে সুডো কোড আসলাম। সুডো কোডের দুইটা ফর্ম আমরা দেখবো, একটা হচ্ছে শর্ট কোড আর একটা হচ্ছে স্পিড কোডিং। শর্ট কোডে আসলে বাইনাক কম্পিউটারের জন্য আইবিএম এর যেমন কম্পিউটার ইয়া ছিল, এরকম বাইনাক, ইউনিভেক এই ধরনের কি ছিল কম্পিউটারের
কোম্পানি ছিল, মডেল ছিল, তাই না? বাইনাক কম্পিউটারের জন্য শর্টকাটটা ডিজাইন করা হয়েছিল, এক্সপ্রেশন গুলা কোড করা হয়েছিল বাম থেকে ডানে, এই ধরনের ফিচার ব্যবহার করে কোড লেখা হইতো। তো শর্ট কোডের পরে হচ্ছে স্পিড কোড। প্যাকাস 1954 সালে আইবিএম এর জন্য ডিজাইন করছে স্পিড কোডিংটা। এগুলো আসলে প্রথম দিকের একটা প্রিডেটরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি বলা যায়। এখানে সুডো অপারেটর ব্যবহার করেছে ফর অ্যারিথমেটিক ম্যাথ ফাংশনের জন্য, কন্ডিশনাল ব্রাঞ্চিং সাপোর্ট করা হয়েছে, অটো ইনক্রিমেন্ট রেজিস্টার ফর অ্যারে অ্যাক্সেস এর জন্য। এটা স্পিড কোডিংটা স্লো একটা ইয়া ছিল, এবং স্পিড কোড ব্যবহার করে তুমি যদি প্রোগ্রাম লেখো, এই 700টার মতো মোটামুটি ওয়ার্ড, এর বাইরের কোনো ওয়ার্ড ব্যবহার করা সম্ভব ছিল না। এরপর হচ্ছে সুডো কোড। সুডো কোড হচ্ছে এরকম একটা কোড। আচ্ছা, সুডো কোডেরই আমরা আরো কিছু রিলেটেড সিস্টেম আছে, যেটা ইউনিভেক কোম্পানি কম্পাইলিং সিস্টেম। ইউনিভেকের একটা সিস্টেম ছিল যারা নাকি গ্রেস হপার একটা ডিজাইন করছে, এবং যেটা সুডো কোডটাকে তারা মেশিন কোডে কনভার্ট করার একটা সিস্টেম বের করছিল। ডেভিড জে হোয়েলার কেমব্রিজ ইউনিভার্সিটি, সেও ডেভেলপ করছিল এরকম একটা ব্লক অফ রিলোকেটেবল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাবসলিউট অ্যাড্রেসিং প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিল। IBM 704 এখন মোটামুটি প্রিডেটরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আলাপ শেষ হলো, এখন হচ্ছে কাজে লাগছে বেসিক্যালি, এবং ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রথমে আসছে হলো IBM এর 704 বেস ফোরট্রান ল্যাঙ্গুয়েজটা। ফোরট্রান যদি একটু পেছন থেকে আসি, ফোরট্রানের জন্মটা 1954 সালে প্রথম ইয়া, কিন্তু সেটার জন্য কোনো নট ইমপ্লিমেন্টেড মানে কি, কোনো কোড করা হয় নাই, কোনো কম্পাইলার লেখা হয় নাই। এই তোমরা আমার সাথে আসো? Yes, sir. Yes, sir. Yes, sir. জি স্যার। Yes, sir. দুই একজনের ভিডিও অন থাকলে মনে হয় যে তোমরা আসো, মানসিক একটা ইয়া পাই। সবার ভিডিও অন হলে আরো ভালো হতো, তাহলে আমি আরো মানসিক ইয়া পাইতাম। দেখ সাদিয়া, থ্যাঙ্কস আর কি। তো এখন ফোরট্রান 1957 সালে এর পরবর্তী ভার্সন, যেটা ডিজাইন ফর দ্য নিউ IBM 704 মেশিনের জন্য। IBM 704 মেশিনে কি করছে তখন, মানে যেটা বললাম যে IBM এ তখন সময়ের সাথে সাথে নতুন নতুন কি আসতো, মডেল আসতো, ভার্সন আসতো, তাই না? তো 704 মডেলের মধ্যে ইন্ডেক্স রেজিস্টার এবং ফ্লোটিং পয়েন্ট হার্ডওয়্যার ছিল। তো এর কারণে কম্পাইলড প্রোগ্রামিং এর কনসেপ্ট আসছে। কারণ প্রথম দিকের যে তুমি যে কম্পাইল না করে ইন্টারপ্রেটার ব্যবহার করে যে কোড করতে, সেটা অনেক মেমোরি এফিশিয়েন্ট ছিল এবং অনেক বেশি সময়ও লাগতো। এই হলো ফোরট্রানের ওয়ান। এখন যদি বলে না যে কি যেন আলেকজান্ডার যখন জন্মগ্রহণ করছিল তখনকার সময়ে কি যেন গ্রিসের প্রেক্ষাপট কেমন ছিল নাকি, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছিলেন তখন আরবের প্রেক্ষাপট কেমন ছিল, এরকম এক একটা বংশগতি। যখন ফোরট্রান তৈরি হয়েছিল কোন ধরনের সিচুয়েশন ছিল তখন আসলে এখন বললে তো বোঝা যাবে না, এই জন্য আর কি। তখন কম্পিউটার গুলা কম পাওয়ারফুল ছিল এবং আনরিলায়েবল ছিল, মানে ফুটফাট, ওই যে কি যেন বলে ভ্যাকুয়াম টিউব ছিল, তাহলে কেটে যেত আর কি ভ্যাকুয়াম টিউব, তারপর আনরিলায়েবল, ভুলভাল আসতো। অ্যাপ্লিকেশন গুলা মেইনলি সাইন্টিফিক ছাড়া তেমন কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হতো না কম্পিউটার, সেই 1955 সালের দিকে আর কি ধরো। এবং প্রোগ্রামিং এর জন্য স্পেশাল কোনো মেথোডোলজি বা টুল ছিল না, এবং মেশিন এফিসিয়েন্সিটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রোগ্রামারকে নিয়ে চিন্তা না, কম্পিউটার কিভাবে দ্রুত আমাকে একটা রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে চিন্তা ছিল। তাহলে এই জন্য মানে কি বলে ইন্টারপ্রেটারই ব্যবহার করত বা মেশিন কোডেই ব্যবহার করত। এখন ফোরট্রান ডিজাইন করার সময় আমাদের ইমপ্যাক্ট অফ এনভায়রনমেন্ট অন ফর ডিজাইন ফোরট্রান, এই যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টের কারণে ফোরট্রানের ডিজাইনে কি ইমপ্যাক্ট পড়লো। তার ডাইনামিক স্টোরেজের দরকার তখন ইয়া হয় নাই, স্ট্যাটিক আর ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন যেন কিভাবে করে, যেগুলো আমাদের মেমোরিতে হিপে থাকে, কি করে ওই ম্যালক অথবা নিউ কিওয়ার্ড দিয়ে যে মেমোরি অ্যালোকেট করা হয়, এগুলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দরকার ছিল না। তারপর হচ্ছে অ্যারে হ্যান্ডলিং এবং কাউন্টিং লুপ দরকার ছিল ভালো, বড় ধরনের অ্যারে নিয়ে কাজ করতে পারবে বা কাউন্টিং লুপ
কাজ করতে পারবে। কিন্তু স্ট্রিং হ্যান্ডলিং বা ডেসিমাল অ্যারিথমেটিক অথবা পাওয়ারফুল ইনপুট আউটপুটের দরকার ছিল না তখনকার সময়। তো তা যদি ধরে নিই ফোরট্রান 1 এর ওভারভিউ যদি বলি, এটা ফোরট্রান 1 হচ্ছে ফোরট্রানের প্রথম ইমপ্লিমেন্টেড ভার্সন। এখানে এক একটা ভেরিয়েবলের নাম সর্বোচ্চ 6 ক্যারেক্টার হতে পারত, বা ফাংশনের নাম বা যেই নামই বলো। তারপর পোস্ট টেস্ট কাউন্টিং লুপ ছিল, মানে ডু লুপ ছিল, অন্য লুপ ছিল না। ফরম্যাটেড ইনপুট আউটপুট, মানে ওই যে কি যেন দশমিকের আগে 2 ঘর পরে 4 ঘর এইভাবে করে, ধরো আমাদের সিতে যেমন দেখছিলাম। ফোরট্রান যে এরকম তা না, এইভাবে করে আউটপুট ফরম্যাট করা যায় সেই ফিচার ছিল। হ্যালো, Yes, sir. Yes, sir. ইউজার, তারপর ইউজার ডিফাইন্ড সাব প্রোগ্রাম, মানে ইচ্ছে করলে ইউজার নিজেও একটা ফাংশন লিখতে পারতো আলাদা করে। থ্রি ওয়ে সিলেকশন স্টেটমেন্টের ব্যবহার ছিল, ইফ এলস, এবং কোনো ধরনের ডাটা টাইপিং স্টেটমেন্ট ছিল না, মানে ডাটার কোনো টাইপ ছিল না আর কি। আলাদা করে টাইপ ডিক্লেয়ার করার দরকার হয় নাই, প্রয়োজন ছিল না। যেটা আমরা দেখলাম এটাতে নতুন আলাদা করে কোনো কম্পাইলেশন ছিল না, একই সাথে কম্পাইল প্লাস রান হয়ে যেত আর কি। প্রথম কম্পাইলার রিলিজ করা হয়েছে ফোরট্রান 1 এর। ফোরট্রান 1 আসছে যেন কত সালে, 57 সালে। ও 57 এপ্রিলে 57 সালে, বা এর তখনই হয়েছে, ডিজাইনটা আরো আগে শুরু হয়েছে। ফোরট্রানের কম্পাইলার তৈরি করতে 18 ওয়ার্কার ইয়ার লাগছে, তার মানে 18 জন প্রোগ্রামার 1 বছর ধরে করছে ধরো, বা 9 জন প্রোগ্রামার 2 বছর ধরে এই সফটওয়্যারটা তৈরি করছে। কি সফটওয়্যার? এই কম্পাইলার আর কি। তো প্রোগ্রাম ফোরট্রানের 1 এর দেখো কি ছিল, মোটামুটি 400 লাইনের থেকে বড় কোনো প্রোগ্রাম লিখলেই আউটপুট উল্টাপাল্টা আসতো। কারণ কি? কারণ হলো প্রোগ্রামিং এর ভুল না, কারণ হচ্ছে IBM 704 এর যে মেশিনটা সেটা অতটা রিলায়েবল ছিল না। তারপর কিন্তু সুবিধা ভালো ছিল যে ফোরট্রানের কোড অনেক দ্রুত রান করতো, ফাস্ট ছিল, এবং মোটামুটি কি খুব দ্রুত পপুলারিটি পাইছে। তো ফোরট্রানের পরবর্তী ভার্সনগুলো আসছে। ফোরট্রান 2 1958 সালে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কম্পাইলেশন ছিল ওখানে। তারপর কিছু বাগ ফিক্সিং এর ফিচার ছিল, কিছু মাইনর কারেকশন। ফোরট্রান 4 1960 থেকে 62 সালের দিকে এটার ইভালুয়েশন করা শুরু করার পরে এক্সপ্লিসিট টাইপ, এই যে আগের ফোরট্রান 1 এ কিন্তু আলাদা করে টাইপ ডিক্লেয়ার করা ছিল না, এটা টাইপ ডিক্লারেশনের আসছে। তারপর লজিক্যাল সিলেকশন স্টেটমেন্ট, ইফ দিয়ে কন্ডিশন দিয়ে সিলেকশন স্টেটমেন্ট আসছে। সাব প্রোগ্রাম নেমস কুড বি প্যারামিটার। এটা কেমন ছিল, ধরো একটা ফাংশন হচ্ছে এফ, এটা কল করার সময় তাকে তোমাকে একটা ইন্টিজার পাঠাইতে হবে। আর একটা ফাংশন আছে জি, তাকে কল করার সময় একটা ফ্লোট পাঠাইতে হবে, কিন্তু সে হচ্ছে একটা ইন্টিজার রিটার্ন করে। ঠিক আছে, এখন তুমি যদি এরকম লেখো এফ ফাংশনটাকে কল করার সময় এটার ভিতর জি ফাংশনটাকে প্যারামিটার হিসেবে পাস করে দাও, কেমন হয়? ইন্টিজার তো আসবে। আচ্ছা, কাজ তো করার কথা, ইন্টিজার রিটার্ন করবে জি, তাই না? এই তো এইটা সাপোর্ট করছিল, সাব প্রোগ্রাম নেমস কুড বি ANSI স্ট্যান্ডার্ড ইন 1966 এ ফোরট্রান 4 পাইছে। ফোরট্রানের পরবর্তী ভার্সন ছিল ফোরট্রান 77। এটা 1978 সালে নতুন ভার্সন আসছে, এবং এটার মধ্যে স্ট্রিং হ্যান্ডলিং এর ফিচার আনছে, লজিক্যাল লুপ কন্ট্রোল ফিচার আনছে, ইফ দেন এলস স্টেটমেন্টের ফিচার নিয়ে আসছে। আস্তে আস্তে হেভি হয়েছে আর কি। ফোরট্রান 90 হচ্ছে মোটামুটি 77 এর পরে এই 12 বছরে মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে চেঞ্জটা সেটাই। এটার মধ্যে মডিউলের ব্যবহার আনছে, অ্যারের মধ্যে ডাইনামিক অ্যারে আনছে, পয়েন্টারের ব্যবহার, রিকারশনের ব্যবহার। ততক্ষণে আসলে দেরি হয়ে গেছে ফোরট্রানের, ততক্ষণে প্যাসকেল এবং সি পপুলার হয়ে গেছে। এরপরের যে লাইফটা ফোরট্রানের আসলে কি করা, মানে কোন রকম টিকে থাকার লড়াই আর কি। কেস যেগুলো নাকি অন্যান্য ল্যাঙ্গুয়েজ ভালো ভালো ফিচার আনছে, ফোরট্রান সময় মতো আনতে পারে নাই, এই জন্য অন্য ল্যাঙ্গুয়েজে কি চলে গেছে, মানুষের ফোকাস চলে গেছে।
প্যারামিটারের টাইপ চেকিং আসছে, কেস সুইচ কেস স্টেটমেন্ট আসছে। পরবর্তীতে লেটেস্ট ভার্সন হিসাবে ফোরট্রান 95 আসছে, মোটামুটি মাইনর এডিশন এবং কিছু সাম ডিলিশন, মানে আগের পুরনো কিছু ফিচার যেগুলো আসলে ব্যবহারই হয় না সেগুলো বাদ দেওয়া হয়েছে। 2003-এ অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার আনতে 2003 সাল লেগে গেছে তাদের। তারপর হচ্ছে পয়েন্টারের ব্যবহার করছে, কিন্তু এখানে ফাংশনের মধ্যে পয়েন্টারের ব্যবহার। তারপর সি এর সাথে ইন্টারোপেবিলিটি, মানে বলছে ফোরট্রান পরে আর মানে পুরোপুরি সারেন্ডারই করে দিল নাকি, বলে সি এর কাছে আমি আর পারতেছি না, ঠিক আছে তাহলে সি এর কোড আমার এখানে যারা রান করতে পারবো, মানে যারা ফোরট্রানের আছে কিন্তু সি এর ফিচার চায়, ফোরট্রানই থাকুক, তোমাদের সি এর কোড ফোরট্রানে রান করার ব্যবস্থা করতেছে। ফোরট্রান 2008 সালে যে সর্বশেষ আপডেট দিছে, তাহলে লোকাল স্কোপিং ব্লক নিয়ে আসছে। কো এরে, এরের আবার কো এরে আছে নাকি, এরে চ্যাপ্টার আছে ডেটা টাইপে, সেখানে দেখবো। তারপর আরেকটা আছে ডু কনকারেন্ট, এই ধরনের ফিচারগুলো কিছুটা নিয়ে আসছে, মানে নতুন কিছু লজিক্যাল ফিচার নিয়ে আসার চেষ্টা করছে। তো ফোরট্রানকে যদি আমরা একটা সামারাইজ করি, ঘটনা কি হলো, ফোরট্রানের কম্পাইলার খুব ভালো ছিল, হাইলি অপটিমাইজড, মানে কম্পাইলেশন টাইপ খুব খুব ফাস্টার ছিল, মোটামুটি 90 সালের আগের যে ভার্সনগুলো, 90 সালের পর থেকে এডিশনাল ফিচার অ্যাড করতে গিয়ে অতটা ফাস্ট ছিল না। টাইপস এন্ড স্টোরেজ অফ অল ভেরিয়েবল আর ফিক্সড বিফোর রান টাইম, রান করার আগেই টাইপ এবং করা হয়, ডাইনামিক টাইপিং কনসেপ্ট ছিল না। ডাইনামিক্যালি চেঞ্জেস ফর এভার দ্য কম্পিউটার্স আর ইউজড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লেম কিন্তু। ফোরট্রান ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার কারণে কম্পিউটারের ব্যবহার বাড়ছে, মানে কম্পিউটারের কত ধরনের যে ব্যবহার করা যায় সেটার ধারণা তৈরির জন্য ফোরট্রানের অবদান অপরিসীম আর কি, ওভাবে বলা যায় না কনক্লুশন হিসেবে। এরপরে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে লিস্প, আমরা যেটা বলি লিস্ট প্রসেসিং বলছিলাম, লিস্প প্রসেসিং ল্যাঙ্গুয়েজ, এটা এমআইটি-তে ম্যাককার্থি ডিজাইন করছে। এআই যারা রিসার্চ করতেছে তাদের এরকম একটা ল্যাঙ্গুয়েজ দরকার ছিল যারা কি করব, লিস্ট হিসাবে অ্যারে না করে লিংক লিস্ট হিসাবে ডাটা প্রসেস করবে এবং কম্পিউটেশনটা সিম্বলিক হবে, সংখ্যার কম্পিটিশন না হয়ে সিম্বল দ্বারা কম্পিটিশন হবে। এখানে শুধুমাত্র দুইটা ডাটা টাইপ থাকবে, অ্যাটম আর লিস্ট, এবং সিনট্যাক্সটা ব্যবহার করা হবে ল্যামডা ক্যালকুলাস। উদাহরণ দিই, ধরো এই যে এটা একটা লিস্ট, লিস্ট ল্যাঙ্গুয়েজে একটা লিস্ট, এর মধ্যে 4টা অ্যাটম আছে, এ বি সি ডি, তো এটাকে লিংক লিস্ট আসলে তো মেমোরিতে এভাবে চিন্তা করা যায়। তো দেখো এটাও লিস্পের একটা লিস্ট, যার মধ্যে প্রথম এলিমেন্ট একটা আটম, দ্বিতীয় এলিমেন্ট একটা লিস্ট, লিস্টের ভিতর লিস্ট থাকতে পারে, তৃতীয় এলিমেন্ট হচ্ছে একটা অ্যাটম, চতুর্থ এলিমেন্ট হচ্ছে একটা লিস্ট, যার মধ্যে আবার দ্বিতীয় এলিমেন্ট হিসেবে আরেকটা লিস্ট। মানে এটাকে যদি লিংক লিস্ট হিসেবে চিন্তা করো তাহলে এইভাবে চিন্তা করতে পারো, তাই না? বুঝতে পারছি? লিস্টকে যদি ইভালুয়েট করো তাহলে মূল কথা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং এর প্রাথমিক কনসেপ্টটা আসছে লিস্ট থেকেই। তাহলে ভেরিয়েবল অথবা অ্যাসাইনমেন্টের দরকার নেই, ফাংশনাল ল্যাঙ্গুয়েজে কোনো ভেরিয়েবল বলে কোনো কনসেপ্ট নাই, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট নাই। তাহলে রিকারশন এবং কন্ডিশনাল এক্স, মানে ইফ এলস আর হচ্ছে কি রিকারশনের মাধ্যমে কাজ করে। এখন পর্যন্ত লিস্প এআই এর ডমিনেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। লিস্পের দুইটা ভেরিয়েশন আমরা দেখবো, একটা হচ্ছে স্কিম আর একটা হচ্ছে কমন লিস্প। এই দুইটা ল্যাঙ্গুয়েজ আসলে উপভাষা নাকি। এছাড়া আরো কিছু ফাংশনাল ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এমএল, হ্যাসকেল, এফ শার্প, এগুলো ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এগুলার সিনট্যাক্স অনেক আলাদা, লিস্পের মতো না। স্যার এখনো কি হ্যাঁ, ধরো আমি যখন এআই পড়ছি, এআই যখন ব্যাচেলরে পড়ছি, তখন আমাদের এর জন্য যে ল্যাব আছে সেই ল্যাবে লিস্পের ব্যবহার দেখছিলাম, কম্পিউটারকে ইন্টেলিজেন্ট করার জন্য, কম্পিউটারকে নলেজ প্রোভাইড করার জন্য ওইটার কোড করছিলাম। স্কিম ল্যাঙ্গুয়েজ,
মিড 1970 সালের দিকে এমআইটি স্কিম ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করছে। এটা একটা স্মল ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যাটিক স্কোপিং এর অনেক বেশি ব্যবহার হয়। এখানে ফাংশনটাকে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে ব্যবহার করা হয়েছে। স্কিম কিন্তু ধরো লিসপেরই এক ধরনের ইয়া, যেহেতু ফাংশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ফাংশনই হচ্ছে ফার্স্ট ক্লাস এন্টিটি। এটার মধ্যে সিনট্যাক্স খুব সিম্পল এবং স্মল সাইজ। সুতরাং ফাংশনাল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য স্কিম ল্যাঙ্গুয়েজটা একটা ভালো টুল হিসেবে ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে কমন লিস্প, এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি অফ কি ল্যাঙ্গুয়েজ। কমন লিস্প কি করছে দেখো, লিস্প একবার তৈরি হয়েছে অনেক পুরনো, কিন্তু সময়ের সাথে সাথে হয় কি, একটা ভাষা ধরো আমরা যখন কথা বলি, বাংলা ভাষাই তো সবাই, তো এর মধ্যে আবার সিলোটি, চাটগাইয়া, তারপর ময়মনসিংহা ভাষা তৈরি হয়েছে কিনা বলো, আঞ্চলিক ভাষা একটু একটু চেঞ্জ হয় না, বিভিন্ন জন বিভিন্ন পারপাজে একটু এক্সটেনশন দরকার হয়েছে লিস্পের, তারা কি করছে একটু মডিফিকেশন করছে। এগুলোকে বলে ডায়ালেক্ট গুলা। সব ডায়ালেক্ট গুলাকে একসাথে কম্বাইন করার উদ্দেশ্যে কমন লিস্প ডিজাইন করা হয়েছে। এটা করতে গিয়ে একটা বড় ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। সুতরাং এটার ইউজাররা আর এখন পার্সোনাল লেভেলে নাই, এটা মেনটেন করা ইয়া করার জন্য কি লার্জ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ এখন তেমন কি নাই, এই জন্য এটা ব্যবহার কমে গেছে, শুধুমাত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই এটা ব্যবহার করতেছে। আসো তাহলে এখন একটু কয়টা 2-3 মিনিটের ব্রেক নিলাম। হ্যাঁ, আমরা স্লাইড 34 পর্যন্ত পড়বো, তারপর একটা ভিডিও দেখব, তারপর ভাইবা নিব, অ্যাটেন্ডেন্স নিব, আমাদের ক্লাস অ্যাক্টিভিটি বাকি আছে কিছু। ঠিক আছে, একটু 2-3 মিনিটের আমরা ব্রেক নিই। ওকে।
ওয়েলকাম ব্যাক। আছো তোমরা? ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার। কয়েকজন ইয়েস স্যার বলছে, বাকিরা তো মনে হয় এই সুযোগে চম্পট দিছে অনলাইন থেকে। যাক, রেকর্ডেড ব্রেক করলাম। এখন এরপরে স্লাইডে যাব। জি স্যার। ইয়েস স্যার। ওকে স্যার। এরপরে কেন এখানে ব্রেক নিলাম, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যুগের শুরু বা আরেকটা বংশ নাকি, সৈয়দ বংশ, কি জানো, চৌধুরী বংশ, এরকম আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ বংশ যে নাকি মানে বিপ্লব তৈরি করছিল, কিন্তু তার জীবদ্দশায় সাকসেস পায় নাই, কিন্তু তার দ্বারা কি যেন ইন্সপায়ার্ড হইয়া এরপরে অনেক বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। সেটা হচ্ছে অ্যালগল। ঠিক আছে, অ্যালগল ল্যাঙ্গুয়েজটা প্রথম ভার্সন হচ্ছে 1960 সালে আসছে। তো এটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যদি বলি, তখনকার সময়ের প্রেক্ষাপট কি ছিল, ফোরট্রান ল্যাঙ্গুয়েজটা জাস্ট আসছে আইবিএম মেশিনের জন্য। মেইনলি ফোরট্রান কিন্তু আইবিএম বেসড মেশিন ছিল আর কি, ল্যাঙ্গুয়েজ ছিল মেশিন ডিপেন্ডেন্ট। মেনি আদার ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছিল, কিন্তু সবই ছিল নির্দিষ্ট মেশিনের জন্য। তারপর হচ্ছে কোনো পোর্টেবল ল্যাঙ্গুয়েজ ছিল না, যে যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা নাকি একাধিক কোম্পানির পিসিতে চলবে, সবই ছিল মেশিন ডিপেন্ডেন্ট। এটা একটা সমস্যা ছিল। আরেকটা সমস্যা ছিল নো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং অ্যালগোরিদমস। মানে তখনকার সময়ে প্রোগ্রামার বা বেসিক কারা ছিল, ম্যাথমেটিশিয়ানরাই বেশি প্রোগ্রামিং আসলে তখন প্রোগ্রামার ছিল আর কি। তো এখন তারা কি করতে চায়, অথবা এখন ধরো তখনকার সময়ে অ্যালগোরিদম, তুমি ধরো একটা আইডিয়া পাইছো, প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো তাই, একটা আইডিয়া আসে, সেটাকে কোড করতে হয়। এরকম তোমার মাথায় একটা প্রবলেম সলভিং এর আইডিয়া আসলে, সেটা আরেকজনকে বুঝাইতে গেলে তুমি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাবা? পৃথিবীর সবার মানুষ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে? ধর তুমি একটা আইডিয়া, তুমি সায়েন্টিফিক পেপারে পাবলিশ করতে চাও, তোমার একটা অ্যালগোরিদম। এক সেকেন্ড দাঁড়াও। তো এখন আমাদের কোনো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ছিল না অ্যালগোরিদমকে লেখার জন্য। তাহলে এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইতে চাইছে যেটা নাকি যে কোনো অ্যালগোরিদম লেখার জন্য কাজে লাগবে, এবং একটা কি হবে, ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে। মানে ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অথবা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হবে আর কি সবার জন্য, খালি কম্পিউটারের জন্য না, মানুষের জন্য আর কি। সেই ড্রিম থেকে আসছে আর কি। তো এসিএম ডিজাইনটা কারা করছে? এসিএম, অ্যাসোসিয়েশন অফ কম্পিউটার মেশিনারি, না তোমাদের নর্থ সাউথে আছে। এন্ড জিএএম, এটা আরেকটা গ্রুপ, তারা চার দিন ধরে এইটার ডিজাইন করছে। তাহলে উদ্দেশ্যটা কি ছিল? এটার দেখতে বা এটা নোটেশনটা হবে ম্যাথমেটিক্যাল নোটেশনের কাছাকাছি, অ্যালগোরিদম ডিসক্রাইব করার জন্য ব্যবহার করা যাবে, এবং অবশ্যই এই অ্যালগোরিদমটাকে মেশিনে কোডে ট্রান্সলেট করতে পারতে হবে। তার মানে না হলে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেমনে হইল নাকি, তাই না? এখন অ্যালগোলের প্রথম যে ভার্সন সেটা হচ্ছে অ্যালগোল 58। এটার মধ্যে প্রথমে টাইপ
বলে যে জিনিসটা আছে সেটার কনসেপ্টটা ফর্মালাইজ করা হয়েছে। তারপর বলছে নাম, ভেরিয়েবলের নাম। ফোরট্রান 1-এ যেমন ছিল হচ্ছে সর্বোচ্চ 6টা ক্যারেক্টার হতে হবে, এখানে যে কোনো লেন্থের হতে পারে। অ্যারের ক্ষেত্রে অ্যারের ডাইমেনশন মানে কি? কোনো একটা অ্যারে যদি ডিক্লেয়ার করো, এই অ্যারের কতগুলা ডাইমেনশন হতে পারে বলো? তো এখন আসলে অ্যালগোলটা তৈরি করছে কি বলে আদর্শ ল্যাঙ্গুয়েজ হিসেবে, সুতরাং বলছে যে অ্যারের ডাইমেনশনও যত ইচ্ছা হতে পারে, এনি নাম্বার অফ সাবস্ক্রিপ্ট। প্যারামিটারকে ফাংশন একটা কল করার সময় প্যারামিটার গুলা দুই ধরনের হতে পারে, ইন মোড আর আউট মোড। ইন মোড হচ্ছে যেগুলো প্যারামিটার সে পাস করে, আর আউট মোড হচ্ছে রিটার্ন করার জন্য। নর্মালি তো আমাদের সি ল্যাঙ্গুয়েজে আউট মোডে যে ভেরিয়েবল সেটা আমরা রিটার্ন টাইপে লিখি ফাংশনের নামের আগে। ওখানে কি ছিল, আগে ছিল না, ফাংশনের নামের পরে ছিল আর কি, ইন আর আউট, বা কোনোটা ইন কোনোটা আউটই হবে। এটা নিয়ে আমরা ফাংশন চ্যাপ্টারে ইন্টারেস্টিংলি আরো দেখব। সাবস্ক্রিপ্টস ওয়্যার প্লেসড ইন ব্র্যাকেট, মানে যে এই যে থার্ড ব্র্যাকেটের এই থার্ড কোটের বিষয়টা কখন আসছে কি? তার কম্পাউন্ড স্টেটমেন্ট, বিগিন, এন্ড, এগুলা সেমিকোলন এজ এ স্টেটমেন্ট সেপারেটর, এটা আসছে। তারপর তোমার কি আসছে, অ্যাসাইনমেন্ট অপারেটর ওয়াজ কি, এটা কোলন ইকুয়াল। আমাদের তো নর্মালি সিতে ইকুয়াল, তখন প্রথম কোলন ইকুয়ালটা ছিল প্যাসকেলে, তো এটা আসছে আসলে এই প্রথমে অ্যালগোলেই। কারণ কি, ওই যে ডাবল ইকুয়াল না দিতে হইবে না আর কি, তাহলে কম্পেয়ার করার জন্য। ইফের একটা এলস ইফ ক্লজ ছিল, সেটাও নিয়ে আসছে। এটা একটা ওদের একটা লিমিটেশন ছিল, লিমিটেশন বলা যায়, কোনো ইনপুট আউটপুট ছিল না, মানে কিবোর্ড থেকে ইনপুট বা ডিসপ্লেতে আউটপুট। কারণ এটা ইনপুট আউটপুট কেন করে নাই, যেন মেশিন ডিপেন্ডেন্ট না হয় আর কি, এই জন্য। যেহেতু ওদের একটা ফাইনাল একটা মূল নীতি ছিল যে মেশিন ইন্ডিপেন্ডেন্ট হবে। অ্যালগোল 58টাকে আসলে এটা অনেক অনেক বেশি কি ফ্লেক্সিবল করছে, তো আসলে এটাকে অ্যালগোলের একটা ল্যাঙ্গুয়েজের ভিত্তি হিসেবে চিন্তা করছে। নট মিন টু বি ইমপ্লিমেন্টেড বাট ভেরিয়েশনস অফ ইট ওয়্যার। আচ্ছা, এটা অন্যদিকে একটা চিন্তা আসলো। ধরো আমরা তো আমাদের সবার একাধিক ভাষা শিখতে হয়, এই যে তোমাদের সাথে কথা বলতেছি বাংলা ইংরেজি ভাষায়, আবার কম্পিউটারের সাথে কথা বলার জন্য আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ, ওটা আবার লিখে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হয়। কেন এত কষ্ট করবো কেন, কম্পিউটারকে বলবো সে করে ফেলবে, তাই না? কম্পিউটার যদি বলে যে না আমার আমার ভাষায় তোমরা কথা বলো, তাহলে এক সময় তো এরকম হতে পারে যে আমরা বাংলা ইংরেজি সব উঠে যাবে, একটা কম্পিউটারে যখন মানুষ হয়ে যাবে আর কি, তখন একটা ল্যাঙ্গুয়েজ হবে আর কি, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ওই ইউনিভার্সাল শব্দ থেকে আসলো। এই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ নিয়ে সারা পৃথিবীর সকল যন্ত্রের সাথেও কথা বলা যাবে, মানুষের সাথেও কথা বলা যাবে, সিম্পল আর কি, খারাপ না। তো অলদো এখানে দেখো এইটা, এখানে একটা খুব মানে এক্সক্লামেটরি মার্ক আর কি, অথবা অলদো আইবিএম was initially enthusiastic, all support was dropped by mid 1959, মানে 1-1.5 বছরের মধ্যে আইবিএম বলছে আমি তোমাদের সাথে নাই। প্রথমে বলছে যে হ্যাঁ ভালো, তোমরা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ করবা, যে কোনো কোম্পানির কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং, এক কোম্পানির করা কোড এক কোম্পানির কম্পিউটারে করা কোড আরেক কোম্পানির কম্পিউটারে রান করবে, ভালোই তো। তো ভালো ভালো, হ্যাঁ করো করো। পরে দেখা গেল যে তখনকার সময় আইবিএম এরই বেশিরভাগ পিসি ছিল। এখন আইবিএম তো এমনিতেই বেনিফিট মানে পজিটিভ জায়গায় আছেই, এখন এটা করে আইবিএম এর লাভ কতটুকু হবে, নাকি অন্য যা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে তা কমে যাবে? হয়তো বা এই কারণে আইবিএম কি করছে, বলছে যে না আমি তোমাদের সাথে নাই, বিজনেস পারপোজে হইতে পারে। এছাড়া আরো কিছু কারণ থাকতে পারে আর কি, সেটা নিয়ে একটু এরপরে আসতেছি, এরপরের এক স্লাইডে পরে। তো অ্যালগোলের পরবর্তী ভার্সন আছে অ্যালগোল 60, যেটা 6 দিন ধরে প্যারিসে, এই যে দেখো ইউরোপিয়ান, ও এই আরেকটা বিষয় ছিল অ্যালগোল আসলে আইবিএম তখনকার সময় তো এরকম ছিল একটা, যেটা আরেকটা হচ্ছে তখনকার সময়ে ইউরোপিয়ান রিসার্চার বনাম আমেরিকান রিসার্চারদের মধ্যে একটা কি ছিল, কম্পিটিশন ছিল। এখন অ্যালগোলটার ভিত্তি ছিল তখন মাতব্বরি ছিল হচ্ছে ইউরোপিয়ানদের সাথে, এই জন্য আমেরিকানরা এটা সহজে মেনে নিতে পারে নাই, এটা একটা কারণ আর কি।
তো এটার মধ্যে নিউ ফিচার কি কি ছিল? ব্লক স্ট্রাকচার ছিল অ্যালগোল 60-তে, মাল্টিপল প্যারামিটার পাস করার মেথড ছিল, তারপর ফাংশনের রিকারশন ছিল, তারপর স্ট্যাক ডাইনামিক অ্যারে। অ্যারের মধ্যে হিপ স্ট্যাক ডাইনামিক মেমোরিতে কোথায় থাকবে, ডাইনামিক অ্যারের মধ্যে স্ট্যাকে রাখবে, এরকম ডাইনামিক অ্যারে। তোমরা তো জানো মেমোরিতে প্রোগ্রামের ক্ষেত্রে দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে ডাইনামিক মেমোরি আর স্ট্যাটিক। স্ট্যাটিক মেমোরিটা স্ট্যাকে থাকে, স্ট্যাটিক ভেরিয়েবল গুলা, আর ডাইনামিক ভেরিয়েবল গুলা হিপে থাকে আর কি। কিন্তু অ্যালগোল 60-তে তখনও কি হয় নাই, ইনপুট আউটপুট আর স্ট্রিং হ্যান্ডলিং এর ফিচার নিয়ে আসা হয় নাই। তো অ্যালগোল 60-কে যদি ইভালুয়েট করি, ঘটনা কি দেখি, এটা সাকসেস কি? সবচেয়ে বড় সাকসেস হচ্ছে প্রায় 20 বছর ধরে অ্যালগোরিদমকে পাবলিশ করার জন্য একটা স্ট্যান্ডার্ড হিসেবে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে ওদের গোলের মধ্যে একটা গোল কিন্তু ওরা রিচ করছেই। এবং অ্যালগোলটা তখন আইবিএম এর ইয়ার কারণে ওরা অতটা পপুলার হয় নাই, কিন্তু এর পরবর্তী যত সাবসিকুয়েন্ট ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ আসছে তারা এটার উপর ভিত্তি করেই আসছে। আর এটা আরেকটা ওদের যে থার্ড গোল, ফার্স্ট মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যালগোল তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস যে অ্যালগোল একটা গ্রামার লিখতে গেলে, তুমি কি গ্রামার লেখার জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজের, ধরো বাংলা ভাষা, ইংরেজি ভাষা অথবা চাকনা ভাষার গ্রামার লেখার জন্য কি একটা গল্পের বই লিখবা? একটা নির্দিষ্ট ফরম্যাটের লিখতে হবে না? এরকম Yes, sir. গ্রামারের সিনট্যাক্সকে কি করার জন্য, ডিসক্রাইব করার জন্য কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। আগে ল্যাঙ্গুয়েজগুলো এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করে নাই, কিন্তু অ্যালগোল সেটা ফলো করছে, ফর্মালি ডিসক্রাইব করছে। ফর্মালি ডিসক্রাইব করার কারণে এটা একটা ইয়ে হয়েছে, মানুষের কাছে এটা একটু কঠিন মনে হয়েছে আর কি, তাই না? তারপর হচ্ছে কেন অ্যালগোল ফেলিউর করলো আর কি, এটা বললাম যে ইউএসএ তেমন, ইউনাইটেড স্টেটস এর প্রোগ্রামাররা, বৈজ্ঞানিকরা অতটা এটাকে গুরুত্ব দেয়নি। তারপর ইনপুট আউটপুট ছিল না, লুক এন্ড ফিল ছিল না, সেটা একটা। তারপর অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, ফ্লেক্সিবল হওয়ার কারণে এটার জন্য কম্পাইলার তৈরি করাটা অনেক কঠিন হয়ে গেছে, তাই না? এটা একটা সমস্যা। তারপর ফোরট্রান অনেক বেশি পপুলার ছিল, ফোরট্রানের এত বেশি প্রভাব ছিল যে ওখানে সে মাথা তুলে দাঁড়াইতে পারেনি আর কি। এই আর যেটা বললাম যে আইবিএম এর সাপোর্ট না থাকার কারণে। তো আজকে আমাদের মূল লেকচার পড়াশোনাটা এখানেই শেষ। এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজটা এক্সপ্লেন করতে বলতেছি। মেশিন ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্টটা যেটা বললাম, যে ধরো তুমি এই আগে যেটা ছিল যে প্রোগ্রামিং, ধরো কম্পিউটার তৈরি করতেছে, এখন কারা কম্পিউটার তৈরি করে? ডেল, তারপর এইচপি। এখন যদি এরকম হতো যে ডেলের কম্পিউটারে প্রোগ্রামিং করার জন্য এই ধরো একটা ল্যাঙ্গুয়েজ, আবার এইচপির কম্পিউটারে প্রোগ্রামিং করার জন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ, কেমন হইতো? যে ডেলে করা সমস্যা। তাই না? তাহলে আমি কয়টা ল্যাঙ্গুয়েজ শিখবো? সবচেয়ে ভালো একই ল্যাঙ্গুয়েজে শিখবো, যেটা যে কোনো কম্পিউটারেই কোড করা যাবে বা যে কোনো কম্পিউটারেই থেকে রান করা যাবে, তাই না? সেইটা কনসেপ্ট থেকে আসছে আর কি, মেশিন ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন তোমাদের এই হিস্ট্রিটা রিলেটেড একটা ভিডিও দেখাবো, স্ক্রিন শেয়ার করি, দাঁড়াও। স্যার এটা ইউটিউব লিংক নাই? হ্যাঁ বলো বলো। স্যার এটার ইউটিউব লিংক নাই? হ্যাঁ হ্যাঁ আছে, ওই যে এটা পাবা, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইউটিউবের। মানে এটা যে আমি নিজে বানাইছি তা না আর কি, জাস্ট ইউটিউবে ইন্টারেস্টিং একটা ভিডিও দেখলাম, সেটা তোমাদের সাথে মনে হয় মানে কো রিলেটেড হবে, এই জন্য শো করতেছি আর কি। দেখো এখানে, এখান থেকে প্রথমে 1965 সালের থেকে 2019 সাল পর্যন্ত এখানে মোটামুটি পপুলার গুলার হিস্ট্রি আছে, মানে এখানে টপ 10 বা এরকম। তখন তো প্রথম দিকে তো এত ল্যাঙ্গুয়েজ ছিল না, যে এখানে 10টা ল্যাঙ্গুয়েজ ছিল না যে টপ 10 বানাবা,
ঠিক আছে, তো বা পপুলার গুলো আর কি। তো 1965 সালে তখন কার দেখো ফোরট্রানের রাজত্ব ছিল, তাই না? কোবল ল্যাঙ্গুয়েজটা কি, একটু এটা এই চ্যাপ্টারে আমরা পড়বো কিছু ল্যাঙ্গুয়েজ, এখানে সবগুলা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু একটু করে পড়বো। হ্যাঁ, কোবল ল্যাঙ্গুয়েজটা বলছিলাম কি বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসাবে তখন 2 নম্বরে ছিল, মানে এটা হলো সাইন্টিফিকের জন্য ফোরট্রান, বিজনেসের জন্য কোবল। এছাড়া অ্যালগোর ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অ্যাসেম্বলার, আমরা যেটা অ্যালগোল নিয়ে এইমাত্র পড়লাম, অ্যাসেম্বলার, তারপর হচ্ছে অ্যাসেম্বলি কোড করে, বেসিক, বিগিনার্স, অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, তারপর লিস্প। বেসিকটা কি, মানে কি করব আমি সায়েন্টিফিক বিজনেস দুইটা কাজই করতে চাই। বেসিক, লিস্প, লিস্ট প্রসেসিং, এপিএল আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা কি ইম্পর্টেন্ট নর্মালি হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আর কি, এটা নিয়েও আমরা পড়বো। চেঞ্জ নাই না, একটু এদিক সেদিক উল্টো উপর নিচ হচ্ছে, ফোরট্রানের কিছুটা কমছে আর কি। এই যে এখানে একটু খেয়াল করো, 1970 সালে কি আসছে, প্যাসকেল। প্যাসকেল আসছে। প্যাসকেল ল্যাঙ্গুয়েজটা আমি যখন স্টুডেন্ট হিসাবে ধরো প্রথম 2001-এ জয়েন করলাম, মানে স্টুডেন্ট হিসাবে, তো তখন দেখতাম যে আমি যখন আমাদের ব্যাচ থেকে জাহাঙ্গীরনগরে সিটাকে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে কি ইন্ট্রোডিউস করা হলো, দ্যাট ইজ এ লাইক রেভলিউশন আর কি। এর আগে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে প্যাসকেল আর পাশাপাশি ফোরট্রান শেখানো হতো। আমাদের সময় সি, তারপর সি প্লাস প্লাস, ইভেন জাভা, মানে বড় একটা রেডিকাল চেঞ্জ আসলো আর কি। তো এখানে দেখো ঘটনা কি হচ্ছে, 70 সালের দিকে প্যাসকেল পপুলার হলো, আর 75 সালে সি পপুলারিটি লিস্টে আসছে। আমি যেগুলা যেমন প্যাসকেল আর সি এর উপর আমাদের ফোকাস থাকবে, অন্যগুলা তো আমাদের ইয়াই। এরপরে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্যাসকেলটা আস্তে আস্তে পপুলার হচ্ছে, সি এরও প্রমোশন হচ্ছে, তাই না? এই তো 80 সালে এসে প্যাসকেল 1 নম্বরে আসলো। প্যাসকেল ল্যাঙ্গুয়েজটা যে আসলে খুব বেশি অন্য ল্যাঙ্গুয়েজ থেকে খুব রেডিক্যালি বড় ধরনের ফিচারের চেঞ্জ আসছে তা কিন্তু না। এটা শুধু আমরা আজকে পড়বো এই নেক্সট ক্লাসে, এটার ছিল যে এটার সিম্পলিসিটি। এই কারণে এই ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর ল্যাঙ্গুয়েজ হিসাবে খুব সহজ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে আসছে। এই কারণে যখন এটার প্রোগ্রামারের সংখ্যা বাড়ছে, পপুলার হয়ে গেছে। যাই হোক, 80 সালে হচ্ছে প্যাসকেল আসলো, এদিকে ধরো একই দিকে প্যাসকেল 1 নম্বরে আসলো, আবার এদিকে সি প্লাস প্লাস পপুলারিতে আসলো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর ফিচারটা তখন আসলো। অ্যাডা ল্যাঙ্গুয়েজটা আসছে, দেখো অ্যাডা ল্যাঙ্গুয়েজ আমরা যে বলছিলাম হিস্ট্রিতে সবচেয়ে বেশি ডিজাইনে ইফোর্ট দেওয়া হয়েছে যেই ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে অ্যাডা। অ্যাডাটা হঠাৎ করে কোনো একটা সময় একটা কোয়ার্টারে 1 নম্বরে আসছিল, কিন্তু কারণ অ্যাডাটা নিয়ে এত বেশি ক্রেজ তৈরি হয়েছিল, কিন্তু কেন ফেল করছে সেটাও আমরা বলবো। এই দেখো অ্যাডা জাস্ট একটা কোয়ার্টারের জন্য অ্যাডা 1 নম্বরে আসছিল। এদিকে নতুন আর ল্যাঙ্গুয়েজ তো তেমন দেখছি না। 85 সালে এসে কিন্তু 5 বছরের মাথায় প্যাসকেল তার রাজত্ব হারাইছে, সি 1 নম্বর হয়ে গেছে। সি এর পপুলারিটি চলছে। বেসিক ল্যাঙ্গুয়েজ আসছে, বেসিক কি
বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন, না বেসিকটা এর আগেই ছিল। এই যে ভিজুয়াল বেসিক আসছে, বেসিকের উপর বেস করে কিন্তু এই 90 সালের দিকে উইন্ডোজের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস কম্পিউটার আসা শুরু করলো। তখন গুই ডেভেলপমেন্টের জন্য ভিজুয়াল বেসিক চলে আসছে এবং পপুলার ল্যাঙ্গুয়েজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড কি তোমার সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে। কোন ল্যাঙ্গুয়েজ কখন কি জন্য আসছে, কেন একটুখানি হলেও পপুলার হয়েছে, প্রত্যেকেরই সিগনিফিকেন্স আছে। এই যে মোটামুটি 90-92 এর দিকে সি এর যুগ আর কি তখন, তাই না? পার্ল ল্যাঙ্গুয়েজটা আসছে, খেয়াল করো পার্ল ল্যাঙ্গুয়েজটা যে আমরা দেখি, পার্লটা আসলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলার মাদার আর কি। কারণ এই যে 93 সালের দিকে যখন ইন্টারনেটের ব্যবহার শুরু হলো, তখন ওয়েবের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের পপুলারিটি বাড়ছে আস্তে আস্তে। কি জাস্ট শুরু আর কি। ইনফ্যাক্ট 93 থেকে 2000 সাল বা 2005 সাল পর্যন্ত ওয়েবের ডুম আর কি, মানে যেটা বুম আর কি, সবাই ওয়েবসাইট তৈরি, ওয়েব বেসড সিস্টেম, এখনো তো তাই চলছে আর কি, ইন্টারনেট বেসড কাজগুলো। জাভা স্ক্রিপ্ট আসছে, দেখছো জাভার আগে জাভা স্ক্রিপ্ট পপুলার হয়েছে, কারণ ওই ওয়েবের ইয়ার কারণে। কিন্তু প্লিজ এই জায়গাটা খেয়াল করো, জাভার ইয়াটা 95 সালে জাভা আসছে কিন্তু পপুলারিটিতে। দেখো জাভা কি করতেছে, দেখো জাম্প দেখো জাভার। যাই হোক, ওদিক দিয়ে ডেলফি ল্যাঙ্গুয়েজ আসছে নতুন একটা, এই তো ডেলফিটা একটু পপুলার হয়েছিল, অ্যাসেম্বলার ফোরট্রান বাদই হয়ে গেল। এই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমাদের পিএইচপি আসছে, পিএইচপিটাও পপুলার। এই যে জাভা কিন্তু 2 নম্বরে চলে আসছে। এই যে 99 সালে জাভার টান দেখো, এই যে সি শার্প আসলো, জাভা যেহেতু পপুলার হয়ে গেছে, সি ব্যাকআপ দেওয়ার জন্য সি শার্প আনছে, জাভা 1 নম্বর হয়ে গেল 2001-এ। মোটামুটি সি কিন্তু বছর 15 রাজত্ব করছে বলা যায় আর কি। এখানে কি জাভা যখন পপুলার হলো তখন পাইথন পপুলারিটি লিস্টে আসলো মাত্র, পাইথনের উপরে তোমাদেরকে ফোকাস করতে বলবো। এখানে ম্যাথল্যাব, রুবি এগুলো হচ্ছে নরমালি স্ট্যাটিস্টিক্যাল পারপাসের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। ভিজুয়াল বেসিক, অবজেক্টিভ সি, এই ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য? অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের সফটওয়্যার তৈরি করার জন্য, তাই না? Yes, sir. 2010-11 দেখো, মোটামুটি এদের মধ্যে পাইথন পপুলারিটির কাছাকাছি আসছে, ম্যাথল্যাব আসছে, রুবি, ম্যাথল্যাব রুবি না, ম্যাথল্যাবের সাথে আর সরি রুবি হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ, এই দুইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। আর সাথে ম্যাথল্যাবটা ইয়ে হয়েছে, সুইফটটা তাই অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের সফটওয়্যার বানানোর জন্য বা আইওএস অ্যাপ্লিকেশনের জন্য সফটওয়্যার বানানোর জন্য, মোবাইল ওএস, অ্যাপলের মোবাইল ওএস এর জন্য সুইফট ল্যাঙ্গুয়েজ। Sir, HTML less fine, sir. এইচটিএমএল আসলে মানে ওটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, তাই তো ঠিক, এইচটিএমএলটা মনে হয় এটাকে খুব গুরুত্বই দেয় না হয়তো আর কি, এটা জাস্ট ওয়ার্ড এক্সেল এর মতো নরমাল টাইপিং ধরছে হয়তো। পাইথন 1 নম্বরে চলে আসলো 2018-তে, দেখছো? কটলিন ল্যাঙ্গুয়েজ আসছে 2019-এ। এই মোটামুটি আর কি।
স্যার এটা লিংকটা গুগল ক্লাসরুমে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, দিয়ে দিলাম। এরপরে কাজ কি? এরপরে হলো তোমাদের ভাইবা নিব। ভাইবা নেওয়ার জন্য রেডি তো নাকি? র্যান্ডমলি ডাকবো কিন্তু, দেখি। তোমাদের ভাইভাতে যেটা হবে একটু খেয়াল রেখো, তোমাদের ভাইভাতে র্যান্ডমলি ডাকবো। তোমাদের এদিকে না তাকে আমি এই যে স্টুডেন্ট লিস্ট থেকে আমার কাছে আসছে সেখান থেকে ডাকবো আর কি। হ্যাঁ, তো ডেকে যদি কাউকে প্রথমবার না পাই তাহলে তাকে গ্রিন মার্ক করব, দ্বিতীয়বার যদি না পাই তাহলে তাকে জিরো দেওয়া ছাড়া আর কোনো কি নাই, আমার উপায় নাই আর কি। একবার তো সুযোগ দেওয়াই উচিত নাকি, তাই না? ভাইবা এখন 5-এর মধ্যে মার্কিং করবো আর কি। আসো কাকে জিজ্ঞেস করি, একেবারে প্রথমে আব্দুল আজিজ চৌধুরী আসো? জি স্যার। ওকে, আব্দুল আজিজ চৌধুরী, তুমি আমাকে বলো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইনের উপর কোন কোন বিষয়ের ইফেক্ট আছে বলে তুমি মনে করো? স্যার আমরা স্যার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করার জন্য স্যার মানে নলেজ এক্সপেন্ড হবে, আমরা এক্সপ্রেস করতে আমাদের ইজি হবে স্যার। আচ্ছা, একটা দুইটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজের নাম বলতে পারবা? ফাংশনাল ল্যাঙ্গুয়েজ স্যার ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। সি স্যার। কি কি? সি। সি? হ্যাঁ স্যার। আর আচ্ছা, হাইব্রিড ইমপ্লিমেন্টেশন সিস্টেম কি বলো? স্যার এটা বলতে পারবো না স্যার। কিছুই পারলা না, কেমনে হবে? পৃথিকা ধর। ইয়েস স্যার। পৃথিকা, পৃথিকা তুমি আমাকে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্যটা বোঝাও তো। স্যার কম্পাইলার হচ্ছে আগে পুরাটা কোড হচ্ছে ট্রান্সলেট করে তারপর এক্সিকিউট করে, কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে একটা লাইন প্রথমে ট্রান্সলেট করে রান করে এরপর আবার আরেকটা কোড ট্রান্সলেট করে রান করে এরকম। আচ্ছা, এখন ধরো তোমার কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিলায়েবিলিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে বলে তুমি মনে করো? স্যার রিডেবিলিটি, রাইটেবিলিটি, তারপর স্যার কস্টের উপর, তারপর কষ্টের উপর রিলায়েবিলিটি তো নির্ভর করে না। তারপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমার তুমি আমাকে একটা লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো। স্যার প্রোলগ। আচ্ছা, ঠিক আছে, আমার ভাইবা শেষ করলাম। বাশারাত জিয়াদ, Yes, sir. তোমার জন্য প্রশ্ন। জাস্ট ইন টাইম ইমপ্লিমেন্টেশন সিস্টেম কি? আচ্ছা, বলতে পারছি না। কোন একটা ল্যাঙ্গুয়েজের পোর্টেবিলিটি বলতে কি বুঝো? হ্যালো, জি, yes, sir. কেউ পারবে না?
ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পোর্টেবিলিটি বলতে? Yes, sir. সিস্টেম প্রোগ্রামিং এর জন্য ব্যবহার হয় এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো। আচ্ছা বলতে পারছি না। আচ্ছা ওকে, তোমার ভাইবা শেষ করলাম। ওকে, সাকিব বিন সারওয়ার। সাকিব বিন সারওয়ার, সাকিব বিন সারওয়ার, ওকে গ্রিন মার্ক করলাম। তারপর সামিউল হাসান। Yes, sir. সামিউল, তাহলে তোমাকে প্রশ্ন করি, জি স্যার। তুমি আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার হয় এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো। আজকের ক্লাসও বলছি। হ্যালো, পারবে না? পাইথন স্যার। কোশ্চেন পাস হলো, এরপরের কোশ্চেনের জন্য তুমি রেডি? হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার। তুমি আমাকে দুইটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজের নাম বলো, ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তাই, একটা কম্পাইলারের যে কতগুলা ফেজ আছে এর মধ্যে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কি? বলতে পারবেন স্যার? আচ্ছা, তোমার এরপরে প্রশ্ন করতে চাই হলো রিমা বাসফুর। রিমা বাসফুর, রিমা বাসফুর তো গ্রিন মার্ক করি। আশির ইন্তিসার। Yes, sir. আশির ইন্তিসারের জন্য প্রশ্ন হচ্ছে, তুমি কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ কি বলো, মানে কোন একটা কম্পাইলারের সিনট্যাক্স অ্যানালাইজারের কি কাজ? স্যার বুঝি নাই স্যার, কোন কিসের কাজ? বলতে পারবে না। এরপরের প্রশ্নের জন্য রেডি তুমি? স্যার বুঝি স্যার, স্যার কোশ্চেনটাই বুঝিনি আমি স্যার, আমি আজ করলাম অনেকবার। তোমার কোশ্চেন পাস হয়ে গেছে ভাইবা। তো সিস্টেম প্রোগ্রামিং এ ব্যবহার হয় এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো। সিস্টেম প্রোগ্রামিং স্যার সি। তুমি আমাকে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের একটা পার্থক্য বলো তো, বেসিক পার্থক্য যেটা। স্যার কম্পাইলার হচ্ছে স্যার আপনার এক্সিকিউশন টাইম কম, কিন্তু আপনার সোর্স কোডটাকে অ্যানালাইজ করে বেশিক্ষণ ধরে। আর ইন্টারপ্রেটার হচ্ছে স্যার আপনার সোর্স কোডটাকে অ্যানালাইজ করে কম টাইম দিয়ে, কিন্তু এক্সিকিউশন টাইম বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো যেন, আজকে মতো ভাইবা শেষ করলাম। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, হচ্ছে সেকশন 5, তাই তো? আচ্ছা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. তা যদি পাও
দ্যাট মিন্স আমি এখান থেকে তোমাদের নাম লেখার দরকার নেই, শুধু সিরিয়াল নম্বরটা বলবো। 3 সেকেন্ড করে অপেক্ষা করবো। হ্যাঁ, যেহেতু তোমার সিরিয়াল তুমি দেখতেই পাচ্ছ, সুতরাং আগে থেকে প্রম্পট থাকবা। 1 মীর নুসরাত মাহিম, অ্যাবসেন্ট। 2 কমেন্টেড না, 2 স্যার 1 প্রেজেন্ট দিয়েছে চ্যাট বক্সে। অ্যাবসেন্ট সামিউল হাসান। 3 সামিউল হাসান। এইভাবে দেরি করলে হবে না তো, 3 সেকেন্ড অপেক্ষা করবো বলছি। 3 বারিতা দাস বৃষ্টি, অ্যাবসেন্ট। 4 প্রেজেন্ট স্যার। 5 হোমিও ইতিহাস সময়, অ্যাবসেন্ট। 6 শাকিব বিন সারোয়ার, অ্যাবসেন্ট। 7 প্রেজেন্ট স্যার। 8 প্রেজেন্ট স্যার। 9 সাজ্জাদুল ইসলাম শাওন, অ্যাবসেন্ট। 10 প্রেজেন্ট 7 আছি। প্রেজেন্ট স্যার। 11 স্যার 7। ইয়েস স্যার। 12 স্যার 11। 12 অ্যাবসেন্ট জাহিদুজ্জামান অনিক। 13 প্রেজেন্ট স্যার। 14 ফাহিম ফয়সাল রাতুল, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 15 প্রেজেন্ট প্লিজ। 16 প্রেজেন্ট স্যার। 16 17 প্রেজেন্ট প্লিজ। 18 ইয়েস স্যার। 19 প্রেজেন্ট স্যার। 20 প্রেজেন্ট স্যার। 21 ইয়েস স্যার। 22 প্রেজেন্ট স্যার। 22 23 প্রেজেন্ট স্যার। 24 24 কাজী শরৎ ইসলাম, অ্যাবসেন্ট। 25 প্রেজেন্ট স্যার। 26 প্রেজেন্ট স্যার। 27 ইয়েস স্যার। 28 প্রেজেন্ট স্যার। 29 30 প্রেজেন্ট স্যার। 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 33 ইয়েস স্যার। 34 34 Sir, তামান্না 24 present. 34 তামান্না হক, অ্যাবসেন্ট। স্যার 35 প্রেজেন্ট স্যার। 34 স্যার প্রেজেন্ট স্যার। আমার মাইক অন হচ্ছিল না স্ক্রিনে স্যার। তাম্মাম হক, সরি। জি স্যার। 35 প্রেজেন্ট স্যার। 36 প্রেজেন্ট স্যার। 37 প্রেজেন্ট স্যার। 38 প্রেজেন্ট স্যার। 39 প্রেজেন্ট স্যার। 40 প্রেজেন্ট স্যার। 41 প্রেজেন্ট স্যার। 42 নাম্বার প্রেজেন্ট 7। স্যার। এমডি Sir, Kazi Sarat is present, sir. প্রেজেন্ট স্যার। নাম্বার 7 প্রেজেন্ট। এমডি শামুন আজাদ, অ্যাবসেন্ট। স্যার শাওমান আজাদ প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। স্যার নাম্বার 7 প্রেজেন্ট। অ্যাবসেন্ট কারা দেখি? ব্রতিতা দাস বৃষ্টি, অ্যাবসেন্ট। অমিয় ইফতাহাজ সময়, অ্যাবসেন্ট। স্যার প্রেজেন্ট। শাকিব বিন সারোয়ার, অ্যাবসেন্ট। তাজনুর সাব্বির, স্যার প্রেজেন্ট। সাজ্জাদুল ইসলাম, জাহিদুজ্জামান অনিক, কাজী শরৎ ইসলাম, Sir, present, sir. Kazi Sarat is now. এই আর কি। ঠিক আছে, সাবমিট করে দিলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে?
স্যার আমি কি স্যার ক্লাসরুমের নিচে প্রেজেন্ট দিব স্যার? কেন না, তোমাকে তো ওই ক্লাসরুমের মধ্যে তোমার জন্য যে কমেন্টটা লিখছি ওটার মধ্যে প্রেজেন্স দিবা। ওকে স্যার, ওকে স্যার। স্যার নেক্সট ক্লাসে কি ভাইবা হবে? হ্যাঁ, প্রতি ক্লাসেই। স্যার নেক্সট ক্লাসে কি আজকেরটার উপরে ভাইবা হবে? আজকের ক্লাসের না, আর কতটা? আপনি বলছেন 2 ক্লাস নিয়ে একটা ভাইবা। হ্যাঁ, লাস্ট 2 ক্লাস আর কি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাইকো না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।